আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে এসেছি একটি ধান জমির বীজতলা পরিদর্শনে। তো ধান গাছের যে ধানের বীজতলায় ধানের চারার আমরা সাধারণত কিছু সমস্যা দেখতে পাই। তার মধ্যে প্রধান যে সমস্যাটি হচ্ছে বীজতলায় ধানের চারার কিছু চারা হলদে হয়ে যাওয়া, অর্থাৎ উপর থেকে একটি পুরা ভাব থাকে এবং নিচের দিকে আস্তে আস্তে পুরা ভাবটি বিস্তৃত হতে থাকে। তো এক্ষেত্রে দেখা যায় বীজতলার মাঝামাঝি অথবা যে কোনো অংশ এরকমভাবে বৃত্তাকারে গোলাকার হয়ে অথবা ছোপ ছোপ আকারে হলদেটে ভাব একটি বিরাজমান করে। তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে, যদি এরকম হলদেটে ভাব দেখতে পান, যদি এখানে ছত্রাক জাতীয় রোগের লক্ষণ দেখতে পান, সেক্ষেত্রে ইউরিয়া সার ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর যদি দেখা যায় শুধুমাত্র হলদেটে ভাব, সেক্ষেত্রে আপনারা প্রতি বর্গ মিটারে 7 থেকে 10 গ্রাম ইউরিয়া সার ছিটিয়ে দিবেন। সাথে চিলেটেড জিঙ্ক, কুইক পটাশ অথবা আপনারা লাল সার হিসেবে চিনেন এমওপি সার এবং থিওবিট একসাথে মিক্স করে বিকালের দিকে স্প্রে করে দিবেন। এক্ষেত্রে দেখা যাবে যে বীজতলার যে হলদেটে ভাব আছে সেটি ঠিক হয়ে যাবে। এছাড়া যদি আপনারা দেখতে পান যে চারা গাছের মধ্যে ছত্রাকজনিত পাতা পোড়া দাগ, অর্থাৎ দেখতে পাবেন যে ছত্রাকজনিত যদি এরকম দাগ দেখতে পাওয়া যায়, তো এটি হচ্ছে ছত্রাকের আক্রমণের কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ছত্রাকজনিত দাগ রোগের জন্য আপনারা ট্রুপার অথবা নাটিভো যে কোনো একটি ছত্রাকনাশক পরিমাণ মতো পানিতে মিশিয়ে বিকালের দিকে স্প্রে করে দিবেন সপ্তাহে 2 বার। ইনশাল্লাহ আপনাদের বীজতলার চারা সুস্থ হয়ে যাবে।